হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সুপ্রভাত। সরস্বতী পুজোর অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। এখানে গরমাগরম খিচুড়ি, বেগুন ভাজা আর রয়েছে টমেটোর চাটনি। কি জমে যাবে না বলো? সরস্বতী পুজো বলে কথা, আর সেখানে বাড়িতে খিচুড়ি হবে না এটা তো হতেই পারে না। প্রত্যেকটা বাড়ি বলো, মন্দির বলো, স্কুল বলো, খিচুড়ি কিন্তু হবেই হবে। জানি না কেন সরস্বতী পুজোতে সব জায়গাতে খিচুড়ি হয়। তবে হ্যাঁ, খিচুড়ি খেতে আমার বড্ড ভালো লাগে। তার জন্য ভাবলাম চলো আজকে যখন সরস্বতী পুজো, শুধু পাড়ায় আর মন্দিরে কেনই খাবো, বাড়িতেই বানিয়ে ফেলি, তাহলে সবাই মিলে আনন্দ করে মজা করে খাওয়া যাবে। আর শীতের তাজা তাজা সবজি বলে কথা, এগুলো হাতছাড়া করলে চলবে? তাই এখানে কুমড়ো নিয়ে নিয়েছি, আলু নিয়েছি, তারপরে নিয়েছি ফুলকপি, বিনস, এদিকে বেগুন ভাজার জন্য বেগুনগুলো কেটে নিয়েছি, কিছু মটরশুঁটিও নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করিনি, এখানে আমার বাড়ির যে ভাতের চাল ছিল সেটাই নিয়েছি, আর নিয়েছি মুগ ডাল। আজকে আমি প্রেসার কুকারের মধ্যে সব কিছুই একবার দিয়ে দেবো। দেখো, আগে ডালটা তো নেড়ে নিতে হবে, কারণ এটা মসুর ডাল নয়, মুগ ডাল বলে কথা। একে ভালো করে আমি ঢেলে নিচ্ছি আগে তেলের মধ্যে, তারপরে একটু তেজপাতা দিয়েও ভালো করে আমি ঢেলে নেব। আচ্ছা, সরস্বতী পুজোতে তোমরা কিভাবে কাটাচ্ছ বলো? আর কাপেলরা, সরস্বতী পুজো মানেই ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডেতে তোমরা কি করে এনজয় করছো, কিভাবে এনজয় করছো? চালটা দিয়ে কষিয়ে নিয়ে একটু আদা দিয়ে দিলাম। আদাটা তেলের সঙ্গে দিলে মরে যাবে, তাহলে গন্ধটা থাকবে না, মানে গন্ধটা একবার চলে যাবে। তার জন্য আমি অনেকটা চালের উপরেই দিয়েছিলাম। তারপরে সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। যেমন তুমি দেখতেই পাচ্ছ, গাজর, বিনস, মটরশুঁটি, কুমড়ো, সমস্ত কিছু, ফুলকপি দিয়ে তারপরে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখানে আমি ভয় পেয়ে গেছিলাম যে এতগুলো সবজি ধরবে তো প্রেশার কুকারে সিটি মারলে। তো দেখলাম যে নাড়তে নাড়তে জিনিসের পরিমাণটা কমে যাচ্ছে, তারপরে পরিমাণ মতো এখানে জল দিলাম, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, কথাটা বলতে বলতেই ভুলে গেছি, কাপেলটা কি করছো বলো? হাতে হাত নাকি হাতে গোলাপ, কোনটা নিয়ে ঘোরাঘুরি করছো? টমেটোটা উপরে দিয়ে আমি সিটিটা মেরে নেব। এইখানে দেখো নারকেল ফাটিয়ে নিয়েছে, নারকেলের মধ্যে দুটো ফুল, দেখতেই পাচ্ছ নারকেলের মধ্যে ফুল থাকলে নাকি খুব খুব শুভ। আর আজকে নারকেলের ফুল দেখতে পেলাম আমি, ছোট্ট ফুল। তারপরে দেখতেই পাচ্ছ এখানে প্রেসার কুকারে আমার সিটি মেরে নিয়েছি, আর একটা কড়াইতে আমি বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি। বাড়িতে খিচুড়ি হবে, তো বেগুন ভাজা না হলে খিচুড়ির মজাটা জমে বলো? বেগুন ভাজা ছাড়া তো খিচুড়ি একেবারেই অচল, তাই না? আচ্ছা, তোমাদের বাড়িতে যখন খিচুড়ি হয় তখন বেগুন ভাজার বদলে আর কি কি হয় অবশ্যই জানাতে ভুলো না। আমাদের কিন্তু বেগুন ভাজা বা বেগুনি এরকম কিছু হয় খিচুড়ির সঙ্গে। তবে হ্যাঁ, চাটনিটা তো মাস্ট থাকে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেগুন ভাজা প্রায় কমপ্লিট। এবার বেগুন ভাজাগুলো আস্তে আস্তে করে এপিট ওপিট করে একটু নেড়ে চেড়ে তুলে নেব। তোমরা সরস্বতী পুজোতে কেমন কাটিয়েছো? স্কুল, কলেজ বা পাড়ায় কেমনভাবে কাটিয়েছো আর কেমনভাবে সেজেছো বলো তো? সারাদিনে মানে পুরো শীতটা যে না আমরা কষ্ট করেছি, তা শীতের সকালে মা ঘুম থেকে ডাকলেই আমরা কেউ উঠি না, কিন্তু সরস্বতী পুজোর দিন ডাকতেই হয় না, সেদিন ঠান্ডা লাগেই না আমাদের। সেদিন তো নিজেকে নতুন করে সুন্দরভাবে মানে সাজিয়ে তোলার দিন। হলুদ শাড়ি পাঞ্জাবিতে নিজেকে সুন্দর করে গড়ে তোলার দিন। আর হিংসা, রাগ, অভিমান ভুলে বন্ধুদের সঙ্গে মজা করে কাটানোর দিন। মা সরস্বতীর কাছে মনের ইচ্ছে প্রকাশ করার দিন, বিদ্যা গ্রহণ করার দিন, বিদ্যা বুদ্ধি নেওয়ার দিন। মা সরস্বতীকে প্রসন্ন করে আমাদেরকে সুন্দরভাবে সামনে পড়াশুনো, বিদ্যা বুদ্ধি সমস্ত কিছু অর্জন করার দিন, তাই না? এদিকে আমার টমেটোর চাটনিটা হয়েই গেল সুন্দরভাবে। আর টমেটো চাটনি ছাড়া খিচুড়ি তো জমবেই না বলো? তার জন্য একটু বানিয়ে নিয়েছিলাম তোমার কাজু, কিশমিশ, টমেটো, আর হচ্ছে তোমার উপর থেকে গরম মশলা, ভাজা মশলা ছড়িয়ে দিয়েছিলাম। এবার খিচুড়িটা বানানোর পালা। সমস্ত কিছু তো সিটি মেরে নিয়েছি, ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে জিরে ফোড়ন, লঙ্কা ফোড়ন দিয়েই দিলাম। তারপরে কোঁচানো নারকেলগুলো দিয়ে নারকেলটাকে একটু ভাজা ভাজা করে নেব। কাঁচা নারকেলটা না অতটা খেতে ভালো লাগবে না খিচুড়ির সঙ্গে, তাই তেল দিয়ে হালকা হালকা ভাজবো, আবার পুড়িয়ে ফেললে হবে না।
তারপরে সিদ্ধ করা যে সবজি, চাল ডাল সমস্ত কিছু এইখানে দিয়ে দেবো। সেইখানে যেহেতু পরিমাণ মতো আমার সমস্ত কিছু দেওয়া ছিল, তার জন্য এখানে শুধু নেড়ে চেড়ে এই যে ফোড়নের মধ্যে নেড়ে চেড়ে পরিমাণ মতো একটু চিনি দিলেই আমার প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমার বাড়িতে একটু চিনে ছিল, তাই চিনে বাদামটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এটা দিলে না আরও টেস্টটা বেড়ে যায়। যত বাদাম নারকেল লাগবে মুখে, উফ! বাঙালি বলে কথা বস, একটু খিচুড়িতে নারকেল বাদাম না হলে চলে? জিভে তো জল চলেই আসলো। ফাইনালি আমার খিচুড়ি একেবারেই রেডি সেডি হয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ। আর এই খিচুড়ি সত্যি পুষ্টিকর, কারণ এত পরিমাণে সবজি দেওয়া আছে, খেলেই তোমার মন একেবারে ভালো হয়ে যাবে। তারপরে চলো দেখাচ্ছি, এখানে খিচুড়ি আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এখানে রয়েছে বেগুন ভাজা, গরমা গরম চাটনি আর গরমা গরম খিচুড়ি। কি জিভে জল আসলো তো! এই খিচুড়ি দেখে জিভে জল আসবে না এটা তো হতেই পারে না। তবে এইখানে একটা কথা বলে দিই, আমার চোখের অবস্থা কিন্তু খুবই খারাপ। জানি না চোখে হঠাৎ করে কি হয়েছে। আজকে তাহলে আসি বন্ধুরা, সুন্দরভাবে সরস্বতী পুজো কাটাও। শুভ সরস্বতী।